গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুর বিষয়ে আরও তথ্য জানাতে নিউজরুম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পবিত্র কুণ্ডু। পবিত্র, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান অনেকটা অসময়েই চলে গেলেন। তার সবচেয়ে সম্ভবত প্রিয় কাজ খেলতে খেলতেই তিনি এই দুনিয়া থেকে বিদায় নিলেন। তার এই মৃত্যুটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আসলে বড় অসময়ে চলে গেলেন এবং এমন সময় চলে গেলেন কেউ ভাবতেই পারেনি। আজকে হঠাৎই যেন বাংলাদেশের ক্রীড়াঙ্গন হঠাৎ করে একেবারে শোকের চাদরে মুড়ে গেল এবং দাবা বোর্ডে দাবা খেলতে খেলতেই জিয়াউর রহমান চলে গেলেন। জিয়াউর রহমান এখানে খেলছিলেন, তার প্রতিপক্ষ ছিলেন আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব এবং ওইখানে শুনলাম যে এনামুল হোসেন রাজীব তাকে ড্রর প্রস্তাব দিয়েছিলেন 16 বা 17তম চালের মাথায়, কিন্তু জিয়া তার যেমন অনমনীয় চরিত্র সহজে ড্র বা হার মেনে নিতেন না এবং জিয়া কিন্তু খেলতে শুরু করেছিলেন এবং তারপরেই হঠাৎ করে ওখানে পড়ে যান এবং পড়ে যাওয়ার পরে তাকে দ্রুতই আরেক খেলোয়াড়ের গাড়িতে করেই তাকে নিয়ে আসা হয় বারডেম হাসপাতালে, ইব্রাহিম কার্ডিয়াকে, এবং সেখানে আনার পরেই কর্তব্যরত দায়িত্বরত চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। জিয়াউর রহমানের এই মৃত্যু এতটাই আকস্মিক যে এখনও আমাদের ক্রীড়াঙ্গনের, ক্রীড়া সাংবাদিকদের, ক্রীড়া পরিবারের বা গোটা ক্রীড়াঙ্গনের মানুষের যেন ঘোর কাটছে না। আমি বারডেম হাসপাতালে যে পরিবেশ দেখেছি সেটি আসলে ভাষায় বর্ণনা করা যায় না। সবার চোখে জল। ওখানে বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ এসে কাঁদছেন, এনামুল হোসেন রাজীব কাঁদছেন, আর জিয়ার স্ত্রী লাবণ্য তো একেবারে ভেঙে পড়েছে। তাকে কিছুতেই ঠেকানো যাচ্ছিল না এবং তাকে বিশ্বাস করানো যাচ্ছিল না যে জিয়াউর রহমান আর বেঁচে নেই, এবং তিনি বলছেন যে না, জিয়া বেঁচে আছে, আমরা অন্য হাসপাতালে নিয়ে যাই। তারপরে যখন ডাক্তাররা বলেছেন যে না, জিয়া বেঁচে নেই, তখন উনি নিয়াজ মোর্শেদকে জড়িয়ে ধরে বললেন যে নিয়াজ ভাই, আমি তো আর বাঁচব না, জিয়াকে ছাড়া আমি কিভাবে বেঁচে থাকব। তো জিয়ার মৃত্যুটা আসলে প্রচণ্ড রকমের আকস্মিক, যা এখনও হতবিহ্বল করে রেখেছে আমাকে। আর জিয়ার মৃত্যুতে বাংলাদেশের দাবার কিন্তু অপূরণীয় একটি ক্ষতি হলো। 50 বছর বয়সে জিয়া কিন্তু এখনও খেলছিলেন এবং তরুণ দাবাড়ুদের একটা গাইড করছিলেন, কিন্তু এই দাবাড়ুরা জিয়াকে দেখেই অনেকে কিন্তু অনেক বড় দাবাড়ু হতে চেয়েছিলেন। তো জিয়ার এই মৃত্যু আসলে দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি এবং জিয়ার আত্মার শান্তি পাক, সবাই সেই প্রার্থনাই করছে ক্রীড়াঙ্গন।